যাক, শালা অবশেষে মরছে। মারে তো ফেলছি, এখন কি করা? চল ট্রেন দেখতে ভালো লাগমু, ট্রেন এসে চাপা দিব, কে কিছু বুঝবো না। চল তাই করি। ব্ল্যাকে টিকিট বিক্রির বিষয়ে জানতে পারায় দুই অসাধু কর্মচারীর হাতে জান দিতে হয় জামালের। মৃত্যুর প্রতিশোধ নেওয়ার জন্যই তার অতৃপ্ত আত্মা রসুলপুর স্টেশনে ভর করে। যাত্রী শূন্য হয়ে স্টেশন রূপ নেয় ভূতের বাড়িতে। ভাই, রসুলপুরের কাহিনীটা জানেননি? না, কি হয়েছে বল। শুনলাম রসুলপুর স্টেশনে নাকি ভূত আসছিল, এখন স্টেশন বন্ধ হয়ে গেছে। আরে এসব বুটটুত কিছু হয় না, আর এগুলো হলো মানুষের মনের একটা ভয়, আর এই ভয়টাকে আমাদের কাজে লাগাইতে হবে। অনেকদিন হয়ে গেল আমাদের চ্যানেলে তেমন ভিউ হইতেছে না। আয় ভূত নিয়ে একটা রিপোর্ট করি, রসুলপুরে যাই, রসুলপুরে গিয়ে এই বুটটুত নিয়ে একটা রিপোর্ট করে ভিউ কামাতে হবে। না ভাই, আমি যাইতে পারবো না, সত্যি ভূতটুত আছে। আরে এই যুগে তুই ভূতরে ভয় পাইতাছ? আমরা কালকে যাবো, তুইও যাবি, না হলে কোনি খাবি। চল রেডি হ। আমাদের আসলে এখান থেকে চলে যাওয়া উচিত। সত্যি এখানে ভূত আছে। আমি তখনই বলছিলাম এরকম জায়গায় রিপোর্ট করতে না আসতে। আমি আর এরকম রিপোর্ট করতে কখনো আসবো না। থাম, এই পাগল দেখে তোরা এত ভয় পাইতেছ? আরে এরকম পাগল আমি কত ঠিক করছি। চল বেটা। সামির যা, ভূতের মেকআপ এমন করা ভাবে করবি, ভূত কেন, ভূতের মাও যেন ভয় পায়। রাজীব তুইও যা, আর আমরা এদিকে সব ম্যানেজ করি। চল। ভাই, এমন মেকআপ করবো
রিপোর্ট করে চলে যাবে। এমন মেকআপ করবি ভূত কেন, ভূতের মাও যেন ভয় পায়। ভাই রিপোর্ট করে কিভাবে ভিউ কামাতে হয় এটা আমার ভালো করে জানা আছে, তুই শুধু আমার তেলেসমাতি দেখ। আরে বাহ, তোর তো আসল কথা তো বেশি ভয়ঙ্কর লাগতেছে। তুই তো অস্কার অভিনেতা, তো তোর সাথেরটা কই? হ্যাঁ নিয়ে আয়। এখান থেকে চলে যা, না হয় প্রাণে মরে যাবি। আরে গাদা ডায়লগ করে দিস, আগে তো সাথেরটাকে নিয়ে আয়। না আবার বলছি, এখান থেকে চলে যা, না হয় প্রাণে মরে যাবি। কিরে রাজি, তোর সাথেরটা তো মেকআপ করে চলে আসছে, তুই এত লেট করলি কেন? কি কস ভাই, আমি আর সাথে একসাথে আসলাম। আরে সামির তো আইসা একটু আগে আবল তাবল বললে গেল বেড়া, তুই কইছিলি? না ভাই, আমরা তো একসাথে আসলাম। তাহলে ওইটা কে ছিল? ওইটা মানে? আরে একটু আগে তো কে জানি ভূত সেজে আসছিল, আইসা আবল টাবল ডায়লগ দিয়ে গেল। দেখি তো আমার ক্যামেরায় কোনো ভিডিও দেখা যায় কিনা। ভাই এসব রিপোর্ট টিপোর্ট বাদ দিয়ে চল পালাই। আমরা আর কখনো এখানে আসবো না, আমরা তো কোনো দোষ করি না, আমাদের কেন মারতেছেন? আমরা আর কোনোদিন আসবো না, আমরা ছেড়ে দেন। তোদের মধ্যে দুজনের বাবা হাতে আমি নির্মমভাবে খুন হয়েছি। যতক্ষণ পর্যন্ত তোদের সবাইকে আমি না মারবো, ততক্ষণ পর্যন্ত আমার হাতে ঠান্ডা মিলবে না। আচ্ছা, আমরা যদি তার বাবাদের এনে দিতে পারি তাহলে কি আমাদের ছেড়ে দেবেন? তাদের মধ্যে একজন তো মারা গেছে, আরেকজন বেঁচে আছে। ওকে যদি আমি মারতে পারি তাহলে আমার তোর মুক্তি মিলবে। ওকে এনে দে, ওকে আমি মারবো। আচ্ছা, আমি তাকে আনার ব্যবস্থা করতেছি। হ্যালো আঙ্কেল, আপনার ছেলেকে যদি বাঁচাতে দেন তাহলে অতি শীঘ্রই রসুলপুর স্টেশনে চলে আসুন। এত কিছু শোনার টাইম নেই তো আঙ্কেল, তাড়াতাড়ি আসুন, না হলে আপনার ছেলেকে আর পাবেন না। কি হয়েছে বাবা, কি হয়েছে? তুমি চলে যাও। অবশেষে জামালের আত্মার মুক্তি মেলে।